আয়াত ৮৩ تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين অনুবাদ এটা আখিরাতের সে আবাস যা আমরা নির্ধারিত করি তাদের জন্য যারা জমিনে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। ১ আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য। ২ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আখিরাতের মুক্তি ও সাফল্য শুধু তাদের জন্য নির্ধারিত বলা হয়েছে যারা জমিনে উদ্ধত্ত ও অনার্থর ইচ্ছা করে না। উলু শব্দের অর্থ অহংকার তথা নিজেকে অন্যের চাইতে বড় মনে করা ও অন্যকে ঘৃণিত ও হেয় মনে করা। ফাসাদ বলে অপরের উপর জুলুম বোঝানো হয়েছে। কোনো তাফসীরকারক বলেন গুনাহ মাত্রই জমিনে ফাসাদের শামিল, কারণ গুনাহের কুফলস্বরূপ বিশ্বময় বরকত হ্রাস পায়। এ আয়াত থেকে জানা গেল যে যারা অহংকার জুলুম অথবা গুনাহের ইচ্ছা করে পরকালে তাদের অংশ নেই। আয়াতে উদ্ধত্ত ও ফাসাদের ইচ্ছার কারণে আখেরাত থেকে বঞ্চিত হওয়ার বিষয় থেকে জানা গেল যে কোনো গুনাহের বদ্ধপরিকর্তার পর্যায়ে দৃঢ় সংকল্প গুনাহ, তবে পরে যদি আল্লাহর ভয়ে সংকল্প পরিত্যাগ করে তবে গুনাহের পরিবর্তে তার আমল নামায় সওয়াব লিখা হবে। পক্ষান্তরে যদি কোনো ইচ্ছা বহির্ভূত কারণে সে গুনাহ করতে সক্ষম না হয় কিন্তু চেষ্টা ষোলো আনাই করে তবে গুনাহ না করলেও তার আমল নামায় গুনাহ লিখা হবে। ২ নং ফুটনোট। এর সারমর্ম এই যে আখেরাতের মুক্তি ও সাফল্যের জন্য দুটি বিষয় জরুরি: ১ ঔদ্ধত্য ও অনার্থ থেকে বেঁচে থাকা এবং ২ তাকওয়া অবলম্বন করা। আখেরাতের মুক্তির জন্য শুধু উদ্ধত্ত ও অনার্থ থেকে মুক্ত থাকলেই চলবে না, সাথে সাথে তাকওয়ার অধিকারীও হতে হবে। ফিরাউন দুনিয়ার বুকে উদ্ধত্ত, অনার্থ ও অহংকার করেছিল, যা এ সূরার প্রথমে উল্লেখ করা হয়েছিল। অনুরূপভাবে কারুনও চরম ঔদ্ধত্যপূর্ণ কাজ করেছিল, ফলে সে আখেরাতে কোনো কল্যাণ লাভ করবে না। পক্ষান্তরে মূসা ও অপরাপর নেবী রাসূলগণ ও তাদের অনুসারীগণ বিনীত ও নিরহংকার তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেছেন, সুতরাং তাদের জন্যই আখেরাতের যাবতীয় আবাসভূমি অপেক্ষা করছে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।